কি অবস্থা স্যার? আশা করছি সবাই ভালো আছি। তো আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ে আমাদের আলোচনাটা কন্টিনিউ রেখেছিলাম। তো আসেন আমরা আজকের প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। তো মোটামুটি আহ, আমাদের প্রশ্নটা এরকম: y সমান ই টু দি পাওয়ার এক্স কত cos x, ই টু দি পাওয়ার এক্স cos x হলে প্রমাণ করো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে y2 মাইনাস 2y1 প্লাস 2y সমান কত, 0। তাহলে এখন খেয়াল করি, এখানে আমাদেরকে কি দেওয়া আছে? দেওয়া আছে y ইকুয়ালস টু কত, ই টু দি পাওয়ার এক্স কত cos x। আপনারা কি করবেন, গতদিন যতটুকু পড়াইছিলাম, যে সিরিয়ালে পড়াচ্ছিলাম এর পর থেকে কি লিখবেন, গতদিন আহ যতটুকু হয়েছে অত নাম্বারের পর থেকে আজকের গুলো শুরু করবেন আর কি, ঠিক আছে? তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের এখানে y2 পর্যন্ত যেতে হবে। কতটুকু যেতে হবে? y2। তাহলে আমরা এখানে সুতরাং y1 সমান কত পাবো? y1 কি, উভয় পক্ষকে x এর সাপেক্ষে কি একবার যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে y1 সমান আসবে কত? যেমন দেখেন এখানে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, cos x একটা ফাংশন, তাহলে একটা কি ইউ আর একটাকে কি ভি ধরলে কাজ শেষ। তাহলে কত ইউ, এরপর কি ddx অফ কত ভি, তার মানে cos x কে করলে কত মাইনাস কত sin x, তারপর কত ভি ddx অফ কত ইউ, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে করলে কত থাকে, ই টু দি পাওয়ার এক্স বরাবরই থাকে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, y1 সমান ই টু দি পাওয়ার এক্স cos x, আমি একেবারে সাজায় লিখতেছি, মাইনাস ই টু দি পাওয়ার কত এক্স sin x, ঠিক আছে? তো ধরেন আমরা এখানে কি এক নাম্বার দিলাম এটাকে। তো একটা বিষয় ভালো করে খেয়াল করেন, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স যেটা আছে, এক নাম্বার ইকুয়েশন থেকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এর জায়গায় কত ওয়াই লিখতে পারি। তাহলে ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স, ঠিক আছে? এখানে আমরা লিখতে পারি এক হতে, কত হতে, এক হতে, ঠিক আছে? তাহলে এখন সবাই একটু খেয়াল করি, আমাদের এখন কি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তাহলে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে ওয়াই ওয়ানটা কি ওয়াই টু হয়ে যাবে, আর ওয়াই কে যদি ডিফারেন্সিয়েশন করি কত আসবে, ওয়াই ওয়ান আসবে। তারপর ডিডিএক্স অফ কত ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স। ওকে, আচ্ছা আমি ওয়াই ওয়ান এর মানটাকে কি 2 নাম্বার দিয়ে রাখলাম ধরুন। তাহলে এখন আসেন এখান থেকে আমরা কি করতে পারতেছি দেখি। তো ওয়াই টু সমান আমরা তাহলে লিখতে পারতেছি কত, ওয়াই ওয়ান মাইনাস ডিডিএক্স অফ, আবার দেখি এখানে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, সাইন এক্স একটা ফাংশন, তাহলে একটা কি ইউ ধরি আর একটাকে কি ভি ধরি। তাহলে কত হয় ইউ, তারপর কত ডিডিএক্স অফ ভি, তার মানে কত সাইন এক্স কে করলে কজ এক্স প্লাস সাইন এক্স, আবার ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স করলে কত ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আসতেছে কত ওয়াই টু সমান ওয়াই ওয়ান মাইনাস, আমরা এখান থেকে পাচ্ছি কত ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মানে কত ওয়াই, প্লাস কত ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স, ঠিক আছে? তাও এটা কি এক হতে আমরা ইউজ করছি, তাহলে এটা কার মান, ওয়াই টু এর মান, এটা কার মান, ওয়াই টু এর মান, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমরা খেয়াল করি y2 সমান আমরা কত পাচ্ছি, y1 মাইনাস কত y মাইনাস কত টু দি পাওয়ার x কত sin x। তাহলে এটা কি আমাদের কার মান, y2 এর মান। তো এখন একটা ব্যাপার খেয়াল করি, আমাদেরকে প্রমাণটা করতে বলছে কি y2 মাইনাস 2y1 প্লাস কত 2y, ঠিক আছে? আমাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তো আসেন আমরা একটা কাজ করি, ধরেন এটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। তো লেফট হ্যান্ড সাইডটাতে আমাদের কত আছে, y2, লেফট হ্যান্ড সাইডটাতে আছে কত y2 মাইনাস কত 2y1, তারপর কত প্লাস কত 2 কত y। তাহলে এখন আসেন আমরা মানগুলো বসাই দিই। যেমন আসেন আমাদের y2 এর মান আছে কত, 2 নাম্বার ইকুয়েশন থেকে পাচ্ছি কত y1 মাইনাস কত y মাইনাস কত ই টু দি পাওয়ার x কত sin x মাইনাস 2 ইনটু y1 কত পাচ্ছি, y1 এর মান আছে কোথায়, এই যে। অর্থাৎ আমরা একটা কাজ করি, এটা 3 নাম্বার ইকুয়েশন, y2 এর মানটা 3 নাম্বার আর y1 এর মানটা 2 নাম্বার। তো 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা মানটা বসাই দিই, y1 এর জায়গায় y মাইনাস ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স। ওকে, তারপর কত প্লাস 2y, তাহলে 2y এর মান কোথায় আছে, 1 নাম্বার ইকুয়েশনে আছে, ই টু দি পাওয়ার এক্স কত cos x, তাহলে ই টু দি পাওয়ার এক্স cos x। ওকে, তাহলে এখন আসেন আমরা খেয়াল করি, আমাদের প্রমাণে আসলে আলটিমেটলি কি জিরো আনতে হবে, তাই তো? তাহলে এখন সবাই দেখেন, তো এখানে কিন্তু একটা y1 আছে তাই না? তো আমরা চাইলে কি y1 এর মানটা বসাতে পারি, আবার y1 কোথায় আছে, 2 নাম্বার ইকুয়েশনে আছে। আর আমরা এখানে সাইড নোট গুলো লিখবো অবশ্যই, 1 2 ও 3 হতে, 1 2 ও 3 হতে। তো আমরা এখানে চাইলে যে কি y1 এর মানটা আবার বসাতে পারি পুনরায়, y মাইনাস কত ই টু দি পাওয়ার কত এক্স কত সাইন এক্স, তারপর মাইনাস ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স, তারপর ব্র্যাকেটটা যদি তুলে ফেলি মাইনাস 2y মাইনাসে মাইনাসে কত প্লাস 2 ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স, তারপর কত প্লাস 2
ই টু দি পাওয়ার কত এক্স কস কত এক্স। ওকে, তাহলে এখন আসেন আমরা এখান থেকে কি কি পাচ্ছি দেখেন। মোটামুটি আমাদের যেহেতু জিরো আনতে হবে, তাহলে আসেন এখানে এই ওয়াইটা আর এই ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কত মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তার মানে কত মাইনাস দুইটা ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স। তারপরে হচ্ছে কত মাইনাস কত টু ওয়াই একটা আছে এখানে, প্লাস টু ই টু দি পাওয়ার এক্স কত সাইন এক্স আছে। আবার দেখেন লাস্টে যেটা আছে টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স এর মান তো হচ্ছে কত ওয়াই, যেটা হচ্ছে কি আমরা এক নাম্বার থেকে কি বলতে পারতেছি। তাহলে এখন আসেন সবাই খেয়াল করেন, এখানে আলটিমেটলি দেখেন এটা আর এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, টু ওয়াই আর টু ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কত জিরো। তাহলে এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো এভাবে করে কি প্রমাণটা করতে পারবেন, যদি দেখেন কখনো এরকম আহ এরকম রাশি দিছে এটা সমান একটা কি জিরো প্রমাণ করতে দিছে, ওকে একটা জিরো প্রমাণ করতে দিল, তাহলে হচ্ছে যে কি আপনারা এই যে নিয়মটা ফলো করে খুব ইজিলি কি প্রতিস্থাপন, এটা আপনাদেরকে আমি পর্যায়ক্রমিক অন্তরীকরণের একদম শুরুর দিকে বলছিলাম, শুরুর দিকে জিনিসটা বুঝাই দিছিলাম যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে মান বসাই দিয়ে অঙ্কগুলো করা যায়। ঠিক আছে স্যার, এই জিনিসটা আপনারা চাইলে খেয়াল রাখতে পারেন। ওকে, তাহলে যেটা বললাম এই জিনিসটা আপনারা কি চাইলে ইজিলি খেয়াল রাখতে পারবেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখন আসেন আমরা আরো কিছু অঙ্ক করি, যেমন দেখেন 2 নাম্বার। তো প্রশ্ন বললো ধরেন এরকম y সমান সাইন ইনভার্স x হলে, তো আমরা ইনভার্সের অঙ্ক করব এখন, যেহেতু ইনভার্সের অঙ্ক এখনো করা হয় নাই। তাহলে প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান সমান হচ্ছে কত জিরো। তাহলে আসেন আমাদের এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে y ইকুয়ালস টু হচ্ছে কত সাইন ইনভার্স কত x। তাহলে এখন একটা বিষয় খেয়াল করি, আমাদের y2 পর্যন্ত যেতে হবে, কতটুকু y2। তাহলে আমরা আসেন প্রথমে একবার অন্তরীকরণ করি, তাহলে ddx অফ sin ইনভার্স x কত হয় 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা লিখবো। ওকে, এটা লিখবো। তাহলে এখান থেকে এখন একটা ব্যাপার খেয়াল করি আমরা সবাই, 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে কোনো রুট নাই প্রমাণে, তাহলে আমাদের এখানে কি রুটটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে আমরা হচ্ছে যে কি করব এখানে বর্গ করে, তাহলে আমরা হচ্ছে কি লিখলাম এখানে বর্গ করে। তাহলে এখন আসেন আমরা একটা কাজ করি, আর গুণন যদি করে দিই তাহলে এরকম পাচ্ছি। এখন যদি আমি উভয় পক্ষে যদি কি ddx অ্যাপ্লাই করি, উভয় পক্ষে যদি আমি কি অ্যাপ্লাই করি ddx অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত জিরো। তাহলে এখন সবাই খেয়াল করি, এখানে দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার একটা ফাংশন, ওয়াই ওয়ান স্কোয়ার একটা ফাংশন, তাহলে একটাকে ইউ ধরেন আর একটাকে কি ভি ধরেন। তাহলে হচ্ছে কত ইউ, এরপরে হচ্ছে কত ddx অফ কত ওয়াই ওয়ান কি স্কোয়ার, ddx অফ ওয়াই ওয়ান স্কোয়ার, তারপর হচ্ছে কত ভি ইন্টু ddx অফ হচ্ছে কত ইউ সমান হচ্ছে কত জিরো। তাহলে এখন খেয়াল করবেন 1 মাইনাস এক্স স্কোয়ার, তো আমরা সবাই কিন্তু কি জানি ddx অফ ওয়াই ওয়ান কত হোল স্কয়ার, এটা যদি করতে হয় তাহলে আমার কথা হচ্ছে ওয়াই ওয়ান হোল স্কয়ার তো কোনো সূত্র নাই, আমরা ওয়াই ওয়ান কে এক্স ধরে ফেলি, ওয়াই ওয়ান কে এক্স ধরলে ডিডিএক্স অফ কত ডিডিএক্স অফ এক্স স্কয়ার, তার মানে কত টু এক্স। আবার আমরা কাকে এক্স ধরছি ওয়াই ওয়ান কে ধরছি না, তাহলে ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে কত হবে ওয়াই টু, তার মানে হচ্ছে কত টু ওয়াই ওয়ান কত ওয়াই টু। এটা আমি শিখাইছি আপনাদেরকে অলরেডি। তাহলে টু ওয়াই ওয়ান কত ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কয়ার ডিডিএক্স অফ ওয়ান মাইনাস এক্স স্কয়ার, ওয়ান কে করলে কত জিরো, এক্স স্কয়ার কে করলে কত টু এক্স। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 1 মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই ওয়ান কত ওয়াই টু, তারপর মাইনাস টু এক্স ওয়াই ওয়ান কত স্কোয়ার। তাহলে এখন আসেন উভয় পক্ষকে আমরা যদি টু ওয়াই ওয়ান দিয়ে ভাগ করি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু থাকবে মাইনাস এক্স ওয়াই ওয়ান থাকবে। তাহলে এটা হচ্ছে যে কি দিয়ে ভাগ করে টু ওয়াই ওয়ান দ্বারা কি ভাগ করে। তাহলে আসেন আপনাদের প্রমাণটা কি মিলে গেল, আশা করি হ্যাঁ হ্যাঁ মিলছে। ঠিক আছে, তাহলে প্রমাণটা আশা করি মিলে গেল। ওকে, এখন আসেন আমরা হচ্ছে কি এর পরের অঙ্কটা যদি একটু দেখি, তাহলে সবাই একটু খেয়াল করি পরের অঙ্কটাতে কি বলতেছে আমাদেরকে। x ইকুয়ালস টু সাইন অফ রুট ওয়াই হলে প্রমাণ করো যে, বললো কি প্রমাণ করো যে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়ালস টু হচ্ছে কত জিরো। তাহলে এখন দেখেন এখানে আছে কত দেওয়া আছে এক্স ইকুয়ালস টু হচ্ছে কত সাইন অফ রুট ওয়াই। এই প্রশ্নটা একটু খেয়াল করবেন, এটা একটু দরকারি প্রশ্ন। তো এখানে বলতেছে কি যে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে কত সাইন অফ কত রুট ওয়াই। তো আমরা সব সময় কি জানি ওয়াই ইকুয়ালস টু সামথিং দিয়ে আমাদের প্রশ্নটা শুরু হয় অলওয়েজ। ওকে, তো এখন আসেন আমরা এখানে একটা কাজ করি যে সাইন অফ রুট ওয়াই সমান হচ্ছে কত এক্স। তাহলে আমরা এটাকে কি লিখতে পারতেছি রুট
সরি রুট ওয়াই সমান কত সাইন ইনভার্স কত এক্স, সাইন যেহেতু এদিকে চলে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়ালস টু উভয় পক্ষকে যদি বর্গ করি ওয়াই ইকুয়ালস টু তাহলে কত হবে সাইন ইনভার্স এক্স কি হোল স্কয়ার। তাহলে আপনারা খেয়াল করবেন প্রশ্ন কিন্তু আপনাদেরকে এই যে আমি যেটাকে 1 নাম্বার দিলাম প্রশ্ন কিন্তু আপনাদেরকে এটাও দিতে পারে ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স কি এক্স হোল স্কয়ার। তারপর হচ্ছে যে কি এখন এটাকে আমাদের কতটুকু যেতে হবে y2 পর্যন্ত যেতে হবে। তাহলে এখন হচ্ছে যে কি আমরা যদি y1 করি তার মানে কি একবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে তাই তো। তাহলে এখন আসেন sin ইনভার্স x কি হোল স্কয়ার, তাহলে y1 সমান আমরা কত পাচ্ছি এখান থেকে। তো এখন দেখেন ddx অফ sin ইনভার্স x হোল স্কয়ারের তো কোনো সূত্র নাই, তো আমরা হচ্ছে কি sin ইনভার্স x টাকে x ধরি, তাহলে ddx অফ x স্কয়ার তার মানে কত 2 2 কত x, আবার যাকে x ধরছেন sin ইনভার্স x কে x ধরছেন না, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ওটাকে আবার কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে হচ্ছে কত 1 বাই রুট ওভার 1 মাইনাস কত x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত y1 ইকুয়ালস টু আমরা পাচ্ছি যে 2 sin ইনভার্স x ডিভাইডেড বাই হচ্ছে কত রুট ওভার 1 মাইনাস কত x স্কয়ার। ওকে, তাহলে এখন আসেন আমাদের প্রমাণের মধ্যে আমরা দেখতেছি ঠিক 1 মাইনাস এক্স স্কোয়ারের আগে কি কোনো রুট নাই। আচ্ছা যদি রুট না থাকে তাহলে আমরা কি করতে পারতেছি বর্গ করতে পারতেছি, তাহলে কত হয় এখানে 2 টা কত 4 হয়ে যাবে, তারপরে সাইন ইনভার্স কি এক্স হোল স্কয়ার হয়ে যাবে, তারপর নিচে কত থাকবে 1 মাইনাস এক্স স্কয়ার, এটা হচ্ছে কি বর্গ করে। আচ্ছা বেশ ভালো কথা। তো আসেন আগের অঙ্কের মতো এটাকে বাম পাশে নিয়ে আসি y1 স্কয়ার 4। এখন আসেন sin ইনভার্স x হোল স্কয়ার, এক নাম্বার ইকুয়েশনটা দেখেন ওটার মান কিন্তু হচ্ছে কত y, তাহলে আমরা এখানে বসাতে পারি কত y, তাহলে আমরা এখানে কত বসাতে পারতেছি y বসাতে পারতেছি। এই জিনিসটা যারা পরীক্ষার হলে মাথায় আনতে পারবেন তাদের অঙ্ক মিলে যাবে সবার আগে, এটা মাথায় রাখবেন। তাহলে এখন আসেন যেহেতু আমাদের y2 পর্যন্ত যেতে হবে তাহলে আমরা আবার কি ddx অ্যাপ্লাই করি, তাহলে ddx 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু কত y1 স্কয়ার, তাহলে এখান থেকে 4 এর তো কোনো ddx হবে না আর y কে ddx করলে কত y1, এটা ডান পাশটা সরাসরি করে দিলাম। তো এটা দেখেন একটা u আর একটা হচ্ছে কত v, এটা তো আগের অঙ্কে দেখাইছি, তার মানে হচ্ছে কত হ্যাঁ u, এরপর ddx অফ y1 স্কয়ার কে করলে কত হয় আগের অঙ্কে দেখাইছি 2y1 কত y2 প্লাস আগের অঙ্কে দেখে নেবেন এটা, তারপরে v, এরপর হচ্ছে কত ddx অফ 1 মাইনাস এক্স স্কয়ার কে করলে কত হয় একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কত 2x। আপনারা যারা প্র্যাকটিস হয়ে যাবে ভালো মতো ওরা কিন্তু কি সরাসরি এই লাইনটা লিখতে পারবেন। তো এখন দেখেন এখান থেকে কত পাচ্ছি আমরা 1 মাইনাস এক্স স্কয়ার 2y1 কত y2, তারপর মাইনাস 2x y1 স্কয়ার মাইনাস 4 কত y1 সমান কত 0। তাহলে আমরা যদি 2y1 দিয়ে ভাগ করে দিই দেখেন কত হয় 1 মাইনাস এক্স স্কয়ারের সাথে y2 থাকবে, তারপর 2y1 দিয়ে ভাগ করলে এখানে x আর একটা y1 থাকবে, আর 2y1 দিয়ে ভাগ করলে এখানে শুধু 2 থাকবে। তাহলে এটা হচ্ছে কি 2y1 দ্বারা কি করে ভাগ করে, 2y1 দ্বারা ভাগ করে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এই অঙ্কটার কি প্রমাণ। অর্থাৎ 2 আর 3 মোটামুটি প্রায় সেম টাইপের অঙ্ক, শুধুমাত্র আমাদের বেসিক ডিফারেন্সটা হচ্ছে কোন জায়গায় স্যার, বেসিক ডিফারেন্সটা হচ্ছে আমাদের যে একটাতে ওয়াইটা বের করে আনতে হচ্ছিল শুরুতে, অর্থাৎ এই অঙ্কটা আপনারা একটু হাইলাইট করে রাখবেন, আমি বারবার বলতেছি বিশেষ করে এই অংশটা, এই অংশটা একটু হাইলাইট করে রাখবেন সবাই, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এখন দেখেন আরেকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। আমাদের কি বলতেছে দেখেন, বলতেছে ln y সমান, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ln y সমান a ইন্টু সাইন ইনভার্স x, a ইন্টু সাইন ইনভার্স x হলে a ইন্টু সাইন ইনভার্স x হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস a স্কোয়ার কত y সমান হচ্ছে কত 0। তাহলে আসেন আমরা এটা কেমনে করি তো চিন্তা করি, তাহলে আসে কত দেওয়া আছে, দেওয়া আছে কি আমাদের ln y ইকুয়ালস টু হচ্ছে কত a sin ইনভার্স কত x, তাহলে ln y সমান হচ্ছে কত a sin ইনভার্স কত x, ঠিক আছে। তাহলে এখন আমার কথা হচ্ছে তো আমরা এটাকে কিভাবে করতে পারবো, এখন আমাদের এই জিনিসটাকে একটু চিন্তা করতে হবে যে এই জিনিসটাকে আমরা কিভাবে করতে পারি। যেমন দেখেন আমরা এটাকে চাইলে হচ্ছে বিভিন্ন ভাবে করা যায় স্টেপটা।
তো আমাদের যেহেতু y2 পর্যন্ত যেতে হবে, আমাদের কতটুকু যেতে হবে স্যার? y2 পর্যন্ত যেতে হবে। তো আমাদের এটাকে একটু খেয়াল রাখতে হচ্ছে, আমাদের কতটুকু যেতে হচ্ছে? y2 পর্যন্ত যেতে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন এখন এটা কি করা যাচ্ছে, তাহলে এই জিনিসটা আমাদের কি করা যাচ্ছে আমরা এটা একটু তাহলে খেয়াল করে দেখি। হ্যাঁ, তো আবার এখানে কিন্তু দেখেন একটা y আছে। আচ্ছা দেখেন তাহলে লন মানে আমরা কি জানি স্যার বলেন তো? লন মানে কি হয়? লন মানে হচ্ছে কি স্যার? ই ভিত্তিক কি লগ। ই ভিত্তিক কি লগ, বিভিন্ন ভাবে করা যায় অঙ্কটা। তা আমি একটা বেসিক নিয়মে দেখাচ্ছি, দেখেন। তাহলে লন মানে হচ্ছে কি ই ভিত্তিক লগ। আচ্ছা, তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি দেখেন, লগ এ বেস বি সমান কত? এন হলে আমরা এখান থেকে লিখতে পারি কত? এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে কত? বি। আমরা লিখতে পারি কত? এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে কত? বি লিখতে পারি। ওকে, অর্থাৎ এই যে এটা টু দি পাওয়ার কি রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে কত? বি। তাহলে এখানে দেখেন আমরা y ইকুয়ালস টু লিখতে পারি কত? ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স কত? এক্স। তাহলে আপনারা কিন্তু খেয়াল রাখবেন, আপনাদেরকে কিন্তু এই 1 নাম্বার যেটা দিলাম ইকুয়েশন, এটাও কিন্তু আপনাদেরকে প্রশ্ন হিসেবে দিতে পারে। এটা আপনাদেরকে কি হিসেবে দিতে পারে? প্রশ্ন হিসেবে দিতে পারে, এটা মনে রাখবেন। তাহলে এখন আসেন আমরা হচ্ছে y1 করি। তাহলে y1 করলে হচ্ছে কত? ddx অফ হচ্ছে কত? ই টু দি পাওয়ার a sin ইনভার্স কত? x। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? y1 ইকুয়ালস টু, এখন আসেন আমরা ddx অফ ই টু দি পাওয়ার x জানি, বা ডি টু দি পাওয়ার a sin ইনভার্স x তো জানি না, তাহলে এই পুরাটাকে আমরা কি ধরে ফেলবো? x ধরে ফেলি। তাহলে ddx অফ ই টু দি পাওয়ার x তার মানে কত? ই টু দি পাওয়ার কত? x। ই টু দি পাওয়ার কত? x ইনটু ddx অফ কত? যাকে আপনি x ধরছেন ওকে কি করতে হবে? ddx করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? y1 সমান ই টু দি পাওয়ার a sin ইনভার্স কত? x ইনটু, এখানে এটা যেহেতু কনস্ট্যান্ট ওর কোনো ডিফারেন্সিয়েশন হবে না, sin ইনভার্স x এর হবে। তাহলে হচ্ছে কত? 1 বাই রুট ওভার কত? 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে y1 সমান, এখন আসেন 1 নম্বর ইকুয়েশন আপনাকে কি বলতেছে? ই টু দি পাওয়ার a sin ইনভার্স x, এটা সমান হচ্ছে কত? y। এটা সমান হচ্ছে কত? y। তাহলে y ইনটু a ইনটু হচ্ছে কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে এক পদে, এটা লিখবেন সবাই। তাহলে y1 সমান হচ্ছে কত? ay ডিভাইডেড বাই কত? রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। তো এখন আসেন, এখন অঙ্কটা তো আগের মতো, 1 মাইনাস এক্স স্কয়ারের সাথে কোনো রুট নাই প্রমাণে। তাহলে আসেন আবার বর্গ করে দিই। তাহলে এ স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে হচ্ছে কত? 1 মাইনাস কত? এক্স স্কয়ার। তাহলে এটা হচ্ছে যে কি বর্গ করে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি বর্গ করে। এখন আসেন 1 মাইনাস এক্স স্কয়ার ইন্টু কত? y1 স্কয়ার সমান a স্কয়ার কত? y স্কয়ার। তাহলে কি আমরা এরকম একটা কি রাশি পাচ্ছি এখান থেকে। ঠিক আছে স্যার, এখন আসেন তাহলে আমরা এটা কি করতে পারি? তো আমরা যদি এখন আবার ddx অ্যাপ্লাই করি এখানে, 1 মাইনাস কত? এক্স স্কয়ার y1 স্কয়ার সমান ddx অফ a স্কয়ার y স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? ওই আগের অঙ্কগুলোর মতো 1 মাইনাস এক্স স্কয়ার, y1 স্কয়ার কে করলে কত? 2 y1 কত? y2 প্লাস y1 স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার কে করলে হচ্ছে কত? 0 মাইনাস কত? 2x। এরপর আসেন a স্কয়ার কনস্ট্যান্ট, ওর কোনো ডিফারেন্সিয়েশন হবে না। এখন y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখেন, আমি এখানে ছোট্ট করে দেখাই দিই। তাহলে ddx অফ y স্কয়ার, তো ddx অফ y স্কয়ার তো নাই, তাহলে y কে x ধরেন, তাহলে ddx অফ x স্কয়ার তার মানে হচ্ছে কত? 2x। আবার x কাকে ধরছেন? y কে, তাহলে y কে আবার কি করতে হবে? dy dx করতে হবে। তার মানে হচ্ছে কত? 2y y1। তাহলে ddx অফ y স্কয়ার সমান হচ্ছে কত? 2y ইনটু কত? y1। তাহলে 2y ইনটু কত? y1। তাহলে এখন আসেন আমরা এখান থেকে কি করতে পারতেছি? 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু 2y1 কত? y2 মাইনাস 2x y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, বাম ডান পাশ থেকে ওটার দিকে নিয়ে আসি, 2y ইনটু কত? y1 সমান 0। এখন দেখেন আমি যদি 2y1 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু কত? y2 মাইনাস কত? x y1 মাইনাস a স্কয়ার থাকবে, 2y1 দিয়ে যেহেতু ভাগ করতেছি y থাকবে, তাহলে ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 2y1 দ্বারা কি করে? ভাগ করে, 2y1 দ্বারা ভাগ করে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন আমাদের কি প্রমাণটা কি চলে আসছে। ঠিক আছে স্যার, তাহলে দেখেন প্রমাণটা আমাদের এসে গেছে। ওকে, তাহলে প্রমাণটা আমাদের চলে আসলো। ওকে স্যার, ঠিক আছে, তাহলে এটা একটু লিখে নেবো সবাই। আচ্ছা।